من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মাওলানা নবীকে মহব্বত করে ভালোবেসে প্রাণকে উজাড় করে সবাই বলি একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चिमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही हसनत जमीअ खसालिही अस्सुब्हु बदा मिन तलअतिही वल्लैलु दजा मिन वफरतिही बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो मुअज़्ज़ज़ मोहतरम हज़रत उलमाए किराम मुरब्बियान निज़ाम सत्येर सेनानी যুবক ভাইয়েরা মাসুম ভাইয়েরা ঘরে বসে থাকা একান্ত শ্রদ্ধা মা এবং বোনেরা আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে তয়্যিবা দিয়েছেন, সিহাতে কুল্লিয়া দিয়েছেন। বিশেষ করে
পবিত্র জিলহজ মাসের পবিত্র জুমাবারে জুমার নামাজ আদায়ের পূর্বেই অনেক মুসলমান মোমেন থেকে বাছাই করে অনেক মুসলমান মোমেনের আগেই এই পানিকে উপেক্ষা করে তারই ঘরে নিয়ে এসেছেন ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য। যে মনিব এই খুশনসিব দিলেন সে মনিবের দরবারে শুকরগুজার হচ্ছে, প্রাণ খুলে সমস্বরে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইয়েরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের মসজিদের আশপাশে পানি। আলহামদুলিল্লাহ আমরা এই পানিকে উপেক্ষা করে আসতে পেরেছি। এর মধ্যেই বোঝা যায় আমাদের ঈমান জোরালো। এই পানি আমাদের আটকাতে পারে নাই। সুতরাং যারা এখনও আসতে পারেন নাই, এটা ঈমানের কমতির পরিচয়। যাদের ঈমান পরিপূর্ণ থাকবে তারা আরও পানি হলেও আরও কষ্ট স্বীকার করে আসবে, নাকি আসবে না? আসবে। এটা ঈমানের পরিচয়। কিন্তু কেউ এইটা বলতে পারবেন না আল্লাহ মাফ করবেন এই পানির উসিলায়। না, আমরা যেভাবে এসেছি, আপনারা যেভাবে এসেছেন, এইভাবে সবারই আসা প্রয়োজন আছে নাকি নাই? আছে। সুতরাং আল্লাহ তাআলার কাছে কোনো ছাড় পাবেন না। এই জন্য হয়তো আজকে একটু কষ্ট হবে, আমার একটু কষ্ট হয়েছে, আপনাদেরও কষ্ট হয়েছে, ঠিক কিনা? এটাই হলো ঈমানের পরিচয়। এই ঈমান সবারই পরিপূর্ণভাবে লালন পালন করা প্রয়োজন, ঠিক কিনা ভাইরা? জি ভাইরা আমার। তো আমরা যারা এখনও বসে আছি, আমরা দ্রুত চলে আসি এবং আল্লাহর কাছে আমরা আজকে ঈমানদার হিসেবে পরিচিত হব। আল্লাহ দেখবেন যে আমার বান্দারা ঘুমায় নাই বৃষ্টির ভিতরে, এই পানি উপেক্ষা করে তারা চলে এসেছে আমার ডাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আসার তৌফিক দান করুক, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা আস্তে আস্তে এগুতে এগুতে আমরা জিলহজ মাসে প্রবেশ করেছি, ঠিক কিনা? সবাই বলেন জি। আজকে হলো জিলহজ মাসের 2 তারিখ। মাশাআল্লাহ, আপনারা অনেকেই বলতে পেরেছেন। এটাও ঈমানের লক্ষণ, ঈমানের পরিচয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জিলহজ মাসের প্রথম দশক অনেক গুরুত্বপূর্ণ। জিলহজ মাস অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা আজকে আলোচনা করব জিলহজ মাসের দশক সম্পর্কে। এটা যখন গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা বলেছেন, নবীজি বলেছেন, তাই এই দশকে কিছু আমল অতিরিক্ত আছে নাকি নাই? আছে, অনেক সওয়াব। আসুন আমরা সেই কথাগুলোই বলবো। অতীতেও বলেছি, আজকেও বলবো। আমরা প্রাণ খুলে শুনবো তো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 30তম পারা, কততম পারা? 30তম পারা শেষ দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাজরের মধ্যে বললেন যে এই দশক, এই জিলহজ মাসের প্রথম দশক, এইটা কতটুকু গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা এই দশকের কসম করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কি কোনো কিছু কসম করা লাগে? লাগে না। কিন্তু তারপরে তিনি কেন করলেন? গুরুত্ব বোঝানোর জন্য, মাহাত্ম্য বোঝানোর জন্য। আমরা তো বুঝতে পারি না, এই জন্য আমরা যেন বুঝতে পারি, গুরুত্ব দিয়ে থাকি, এই জন্য কসম করলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফজরের
প্রথম দিকে এই 10টি রাত 10টি দিনের কসম করে বললেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা প্রথমেই কসম করলেন, শপথ করলেন ফজরের যেই সময়, এই ফজরের কসম করে আল্লাহ তাআলা বললেন ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। 10টা রাতের এর পাশাপাশি রাতের পাশাপাশি যেই দিন আছে সেই দিনের কসম করলেন কে? আল্লাহ তাআলা কসম করলেন, বললেন এই 10টি রাত 10টি দিনের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আশর মানে কি? 10। আশর মানে কি? আশারা। 10 রাতের তথা 10 দিনের কসম করলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করলেন। ভাইরা আমার, সুতরাং আমাদেরকে এই 10 রাত এবং 10 রাতের সাথে যেই দিনগুলো আছে এই দিনগুলোকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। অবশ্যই দিনগুলো কি আলাদা মর্যাদা দিতে হবে। কেননা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন আফদালুল আইয়ামিদ দুনিয়া আলাশ। নবীজি বললেন দুনিয়ার মধ্যে যত দিন আছে এই দিনগুলোর মধ্য থেকে মর্যাদাবান ফজিলতপূর্ণ দিন হলো 10টি দিন। নবীজি বললেন ইয়ানি আশরা জিল হাজ্জা, তার মানে হলো জিলহজ মাসের 10টি দিন। জিলহজ মাসের প্রথম দশক। নবীজি বললেন আফদাল। সম্মানিত ওলামারা বুঝবেন, আফদাল মানে হলো গুরুত্বপূর্ণ, ফজিলত। ফজিলত থেকে বলেন, ফজিলত থেকেই আফদাল। ফজিলত মানে এমনি মর্যাদা, আর আফদাল মানে হলো অধিক মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। ওলামা ইকরামরা বুঝবেন, এটা হলো ইসমে তাফজিলের সিগা। ইসমে তাফজিলের সিগা তখনই ব্যবহৃত হয় যেই মর্যাদার উপরে আর কোনো মর্যাদা থাকে না। এজন্য এই 10টি দিন আল্লাহ তাআলা শপথ করলেন। তাহলে এই দিনগুলো গুরুত্বপূর্ণ। আফদলুল দুনিয়া, আফদলুল আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে 365 দিন আছে, এর মধ্যে এই 10টি দিন হলো গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, আফদল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই জন্য 365 দিনের মধ্যে এই 10টি দিনকে মূল্যায়ন করার জন্য কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। কারণ আল্লাহ তাআলা বললেন ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম, 10টি দিনের কসম করেছেন কে? কে করেছেন বলেন? আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা এই 10টি দিনের মধ্যে প্রায় 12টি আমল, সারা বিশ্বের স্কলাররা তারা বলেছেন যদি আমরা 12টি আমল করতে পারি তাহলে আমরা আশা করি নবীজি যা পালন করেছেন, সাহাবা ইকরাম যা পালন করেছেন, আমরাও তা পালন করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই 10টি দিনের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো হজ করা। কি করা বলেন? হজ করা। 12টি আমলের মধ্যে হজ করা, এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমে ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা সক্ষম আছে তারা অবশ্যই যেন এই জিলহজ মাসের 10 তারিখের মধ্যেই হজ আদায় করে, কমপ্লিট করে ফেলে। হজে তামাত্তু মানে হজ এবং উমরা। সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিনে প্রথম আমল কি? হজ করা। যাদের সামর্থ্য আছে মক্কা যাওয়া আসার এবং ফ্যামিলি মেনটেন করার, তারা কি করবে? হজ করবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বললেন দ্বিতীয় আমল হলো বেশি বেশি জিকির করা। কি করা বলেন? দ্বিতীয় আমল হলো বেশি বেশি জিকির করা।
আল্লাহকে স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলোকে মর্যাদাবান করেছেন জিকির করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বললেন, ফাযকুরুনি, ও আমার বান্দা বান্দিরা তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো। কার জিকির? কার জিকির? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার জিকির করো। তাহলে তুমি যদি আমার জিকির করো, আমি রব্বুল আলামিন তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহ জিকির করি, আমার জিকির করবেন কে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়েরা আমার, এই 10টি দিন জিলহজ মাসের এই প্রথম দশক বেশি বেশি জিকির করব। কি করব বলেন? অবশ্যই বেশি বেশি জিকির করব। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवात हो गई। सब तमन्ना दर दिलस्त आए बुल फुजूल, कै कुनद नूरे खुदा दर वाई नुजुल। सुबहानाल्लाह बोलें। এই জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বসে যান আমাদের অন্তরে, মুমিনের অন্তরে। সুবহানাল্লাহ। এই জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের অন্তরে চলে আসেন। কবি কত সুন্দর করে বললেন, মান্না গঞ্জম দার জমিন ও আসেমা, মান্না গঞ্জম দার জমিন ও আসেমা, লেকে গুঞ্জম দার কুলুবে মোমেনা। কবি কত সুন্দর করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের জায়গা দুনিয়ার কোথাও হয় না, কিন্তু আল্লাহর জায়গা মুমিনের অন্তরে জিকিরের মাধ্যমে হয়ে যায়। আল্লাহর জায়গা কোথাও হয় না, জমিন আসমান কোথাও হয় না, কিন্তু মুমিনের কোথায় হয় বলেন? অন্তরে হয়ে যায়। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তাই এই 10 দিন আমরা বেশি বেশি জিকির করব। কি করব বলেন? বেশি বেশি জিকির করব ভাইয়েরা। এই জিকির আমাকে আপনাকে করতে হবে, কিন্তু এই জিকির করব যে দুনিয়ার সব আজেবাজে কাজগুলোকে বের করে দিতে হবে। কেননা আল্লাহ বলেন, কবি সুন্দর করে বললেন, যেই লোক দুনিয়ার অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, যখন জিকির করে, আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা তোর অন্তরে কেমনে আমি আসতাম? তোর অন্তরে দুনিয়াদারি ভরা, নাউজুবিল্লাহ। কিন্তু যখন আল্লাহ তাআলার এই দুনিয়ার সব অন্যায়গুলো বের হয়ে যায়, তখনই আল্লাহ বলে, আব তু আজা, আব তু খালওয়াত হো গাই। অন্তর যখন পরিষ্কার হয়ে যায়, আল্লাহ বলে, বান্দারে এখন আমি আল্লাহর নূর তোর অন্তরে চলে এসেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা। আল্লাহ তাআলা বললেন, ওরে বান্দা আমাকে স্মরণ করো, তোমার রবকে স্মরণ করো। ফি নাফসিকা, মনে মনে, মনে মনে। ফি নাফসিক, আল্লাহ জিকির করতে হবে কিভাবে বলেন? মনে মনে। কিভাবে বলেন? মনে মনে। লাভ দিয়ে নয়, চিৎকার করে নয়। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ফি নাফসিকা, তুমি যখন মনে মনে বলো, কেউ জানবে না, কিন্তু আমি আল্লাহ জানি। জানে কে? আল্লাহ তাআলা জানেন। কিন্তু আমরা দেখি অনেকে লাফায় আর জিকির করে, আছে নাকি নাই? না না ভাইয়েরা, লাফানোর দরকার নাই, চিৎকার করার দরকার নাই। তবে মাঝে মধ্যে যদি কারো ডিস্টার্ব না হয়, প্র্যাকটিসমূলক শেখানোর জন্য একটু জোরে বলা যাবে, ঠিক কিনা? কিন্তু লাভ দিয়ে করা যাবে না। আর এই জিকির যখন আমরা করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো জিকির, ঠিক কিনা? কিন্তু হাক্কুর হুক্কুর, হ্যাক্কুর হুক্কুতা, এগুলো কি জিকির? না, এগুলো ভণ্ডামি। এগুলো কি? এগুলো ভণ্ডামি। এই ভণ্ডদেরকে ভণ্ডামি করা দেয়া যাবে না কখনো। এই যে কোরআন এত পড়লাম, হাদিস শরীফগুলো পড়লাম, সিয়াসিত্তা পড়লাম, কোথাও তো এই হ্যাক্কর উল্টা পাল্টা এগুলো পাই নাই। এগুলো মানুষ তৈরি করেছে।
অমানুষেরা, এরা কখনো যদি মানুষ হতো তাহলে এই আল্লাহর নামটাকে এইভাবে জুলুম করতো না। লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে হ্যাক করে বলেন, আপনারা কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ। কত বড় জানোয়ারেরা আল্লাহর এই জিকিরটাকে তারা চেঞ্জ করে ফেলেছে। আপনার নাম হলো নুরুল ইসলাম, এখন আপনি যদি হ্যাক করে এদিকে আইও, ভালো লাগবে? নাউজুবিল্লাহ বলেন। আপনার নাম হলো আব্দুল করিম, আপনি যদি হ্যাক করে ডাকে, ভালো লাগবে না? নাউজুবিল্লাহ। এগুলো জিকির করে তারা নাকি কত নাম্বার জানোয়ার, এটা আমাদের বুঝে আসে না। আশা করি তবে এখন কমছে, আগ থেকে কমছে, মানুষ শিখতেছে, মুসলমান বুঝতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, যারা জিকির করবে তাদের সম্পর্কে নবীজি বললেন, কিয়ামতের মাঠে যেই দিন কোনো ছায়া থাকবে না, অফিস আদালত কলকারখানা কৃষি ক্ষেত খামার কিছুই থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জিকিরকারীকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। নবীজি বললেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ তাআলা জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করো, জিকির যারা মন দিয়ে করতে থাকবে, আল্লাহকে স্মরণ করবে আর জিকির করবে, আর তাদের দু চোখ দিয়ে ভয়ে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে পানি আসতে থাকবে। সুবহানাল্লাহ। লাফায় লাফায় জিকির করলে হবে না, জিকির করতে হবে, মনে মনে বলতে হবে, আর দুই চোখ দিয়ে চোখের পানি বয়ে দিতে হবে। নবীজি বলেছেন। কে বলেছেন? নবীজি বলেছেন। তখনই কবুল করবেন কে? সবাই বলেন, কে কবুল করবেন? আল্লাহ তাআলা কবুল করবে। সুবহানাল্লাহ বলেন ভাইয়েরা। এই জন্য আমাদেরকে জিকির করতে হবে, মনে মনে জিকির করে চোখের পানি ছেড়ে দিলে কবুল করবেন কে? গুনাহ মাফ করবেন কে? আরো জোরে বলবেন কে? আমার ভাইয়েরা, এইভাবে এই 10 দিন আমরা কি করব? সুযোগ পেলে জিকির করব, 1 সেকেন্ড সময় পেলে মুখ দিয়ে জিকির করব, কাজ করব হাত দিয়ে, মুখ যখন খালি থাকবে তখন আল্লাহ নামের জিকির করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 2 নাম্বার হলো বেশি বেশি তাওবা করা। কি করা বলেন? বেশি বেশি তাওবা করা। সারা বছর আপনি তাওবা করবেন, কে কবুল করবেন? আল্লাহ তাআলা। কিন্তু এই 10 দিনে যদি তাওবা করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। অন্যান্য দিনে তাওবা করলে কবুল নাও হতে পারে, কিন্তু এই 10 দিনে যদি কেউ তাওবা করে, আল্লাহ তাআলা কবুল করবেন। গ্যারান্টি আছে নাকি নাই? অবশ্যই গ্যারান্টি আছে ভাইয়েরা আমার। এই জন্য আমরা এই 10 দিনে বেশি বেশি তাওবা করব, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব, আল্লাহ আমি বুঝি নাই, যৌবনের ফাঁদে পড়ে করলাম, শয়তানের ফাঁদে পড়ে করলাম, আল্লাহ এই 10 দিন কাঁদতে কাঁদতে তওবা করব, আল্লাহ আমি পাপ থেকে ফিরে এসেছি, আমাকে মাফ করে দাও। কবুল করবেন কে? এই 10 দিনে তাহলে কি করব বলেন? তাওবা করব। কি করব বলেন? তাওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বললেন, ও মুমিনেরা, তোমরা বেশি বেশি তাওবা করো। আল্লাহু আকবার। বেশি বেশি তুবু মানে তোমরা তাওবা করো, আদেশ, কমান্ড। তার মানে মুমিন ভুল করবে নাকি করবে না? করবে। পাপ করবে নাকি করবে না? কিন্তু ভুল পাপ করার পর অটল থাকবে না। তুবু, আল্লাহ বলছে পাপ হয়ে গেছে, শয়তানের ফাঁদে পড়ে, তুমি তাওবা করো। ও আল্লাহ আমি বুঝি নাই। তাওবা করে চোখের পানি যখন নাকের ডগায় চলে আসে, আল্লাহ তাআলা বলেন, নবীজি বলছেন, ও বান্দা, যখনই তুমি পাপের ভয়ে কেঁদে ফেলবে, তখনই আল্লাহ তাআলা তোমাকে মাসুম বেগুনা বানায়া দেয়। আমার ভাইয়েরা, তাওবাতুন নাসুহা, তাওবাতুন নাসুহা হলো এমন তাওবা, জীবনে আর মদ খাবো না, আর না মস্তক চলে গেল, আমি আর জীবনে কোনো পাপ করব, এটা হলো তাওবাতুন নাসুহা, খাঁটি তাওবা।
এখন করলাম, কিছুক্ষণ পর আবার পাপ করলাম, এটা তাওবাতুন নাসুহা নয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, অন্য জায়গায় আল্লাহ তাআলা বললেন তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা তওবা করো, সবাই মিলে তওবা করো। যদি তওবা করো তাহলেই আল্লাহর রহমত তোমাদের উপরে নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কার রহমত নাজিল হবে? আল্লাহ তাআলার রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন মান তাবা ওয়া আমিনা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তারা যেই পাপগুলো করেছেন এই পাপগুলোকে আল্লাহ তাআলা নেক দিয়ে পরিবর্তন করে দেবেন। যারা তওবা করবে, এরা যখন অন্যায় করেছে, পাপ করেছে, আল্লাহ বলছে যখনই তওবা করলো, তওবা করার সাথে সাথে পাপগুলোকে আমি নেক বানাইয়া দিলাম। আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, এইভাবে করে নবীজি বললেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ইয়াউমা মিয়াতা মাররা। নবীজি বললেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, বেশি বেশি তওবা করো, কারণ তোমরা দেখো না আমার নবীর কোনো পাপ নাই, তারপরেও আমি কমপক্ষে দৈনিক 100 বার তওবা করি। আরো জোরে কোন? কে তওবা করে? তওবা করে কে? নবীজি 100 বার, এর থেকে বেশি তওবা করেছেন। নবীজির কোনো পাপ ছিল বলেন? একটা পাপও ছিল না, কোনো পাপ ছিল না। তারপরে দৈনিক মিয়াতা মাররা 100 বার তওবা করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, আত-তাইবু কামান লা যামবালা। নবীজি বললেন, যে তওবা করলো সে যেন মাসুম বেগুনাহ হয়ে গেল, তার একটা পাপও বাকি নাই, সব মাফ করলেন কে? কে মাফ করলেন? আল্লাহ তাআলা সব মাফ করে দিয়েছেন। তওবা করব তো। এই 10 দিন কি করব আমরা? এই জিলহজ মাসের প্রথম দশক জিকির করব, তওবা করব। কি করব বলেন? জিকির আর তওবা। মাফ করবেন কে? মাসুম বেগুনাহ বানাবেন কে? আমার ভাইরা, 3 নাম্বার হলো, 4 নাম্বার হলো বেশি বেশি নেক আমল করা। বলেন কি করা? বলেন বেশি বেশি নেক আমল করা। নেক আমল হলো তাহাজ্জুদ নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, এবং বিশেষ করে তাহাজ্জুদ নামাজ পড়া হলো নেক আমল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও নবী, আপনি রাতের বেলা শেষ অংশের মধ্যে উঠেন, 3টার দিকে উঠে যান, তাহাজ্জুদ নামাজ আদায় করেন, তাহলে কিয়ামতের মাঠে মাকামে মাহমুদ আমি আপনাকে দান করে দেব। মাকামে মাহমুদ দান করবেন নবীজিকে তাহাজ্জুদ নামাজ পড়লে। কি পড়লে বলেন? তাহাজ্জুদ নামাজ পড়লে। তাহলে আমরা যদি তাহাজ্জুদ নামাজ পড়ি, আমাদেরকে আল্লাহ নেক কম দিবে না বেশি দিবে? অনেক বেশি দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যারা তাহাজ্জুদ নামাজ পড়বে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে 5 নাম্বার হলো কোরবানি করা। কি করা বলেন? এই 10 দিনে 5 নম্বর আমল হলো বেশি বেশি, অবশ্যই যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবে। কি করবে? কোরবানি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। নবীজি বললেন, যাদের তৌফিক আছে কিন্তু কোরবানি করে না, নবীজি বললেন তারা যেন আমার ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ বলেন। যাদের তৌফিক আছে কিন্তু কোরবানি করে না, নবীজি বললেন এরা যেন আমার ঈদগাহে
ফালাম ইউদাহি, মান কানা লাহু সাআতুন ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, তারা যেন মুসল্লার অর্থাৎ ঈদগাহের নিকটবর্তী না হয়। এখানে লামে তাকিদ বা নুনে তাকিদ সাগিলা দরফেল মুস্তাকিল মারুফ, মানে অবশ্যই সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরবানি করবে। আর এই 10 দিন নখ এবং চুল না কাটা। যারা কোরবানি দিবে তারা নখ এবং চুল কাটতে পারবে না। আর যারা কোরবানি দেওয়ার তাওফিক নেয় দিবে না, তাদেরকে আল্লাহ তাআলা কোরবানি দেওয়ার সওয়াব দিবেন কি করলে? এই 10 দিন চুল এবং নখ না কাটলে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, 6 নাম্বার হলো বেশি বেশি তাকবীর বলা। কি বলা বলেন? তাকবীর বেশি বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলা। 2 নাম্বার হলো তাহমিদ বলা, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 3 নাম্বার হলো তাহলিল বলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার হলো বেশি বেশি তাসবিহ পড়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এগুলো বেশি বেশি বলা। কবে 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 বলেন? এই 10 দিন, এই জিলহজ মাসের প্রথম দশক, এই 10 দিন বেশি বেশি বলবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এগুলো শুধুমাত্র বাসায় বলবেন তা নয়, পথে ঘাটে বলবেন তা নয়। সাহাবীরা যখন এই 10 দিন চলে আসতো, তারা বাজারে চলে যেতেন, মার্কেটিংয়ের জন্য নয়। এই তাকবীরগুলো বলতেন চিৎকার করে করে, সবাই বলতো, আর শয়তান দৌড়িয়ে দৌড়িয়ে পালিয়ে যেত। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যখন কাউকে দেখা হবে সালাম দিব, সালাম দিয়ে কেমন আছে ভাই বলবো না, বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পারবেন তো ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। সাহাবীদের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে এই 10 দিন তারা মৃদু কণ্ঠে এই তাকবীর দিতে থাকতো। সবসময় সুযোগ পেলেই বলতো, আমরাও বলবো। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, 7 নাম্বার হলো আইয়ামে তাশরিকে ফরজ নামাজের পর তাকবীর বলা। আইয়ামে তাশরিক হলো জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু হয় আর 13 তারিখের আসর পর্যন্ত। এই 5 দিন ফরজ নামাজের পর সালাম ফিরানোর পর তাসবিহ পড়ার পর বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 8 নাম্বার হলো 1 থেকে 9 জিলহজ সিয়াম পালন করা। নবীজি 1 থেকে 9 জিলহজ পর্যন্ত কি করতেন বলেন? সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ বলেন। শুধু ইয়াউমে আরাফা নয়, ইয়াউমে আরাফা নয়, ইয়াউমে আরাফার দিন তো হবেই। এই 1 থেকে 9 তারিখ পর্যন্ত নবীজি সিয়াম পালন করতেন। আমরাও পালন করব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, 9 নাম্বার আমল হলো আরাফার দিন বেশি বেশি দোয়া করা। কি করা বলেন? হাজী সাহেবেরা আরাফার দিনে দোয়া করবে। আরাফার ময়দানে 9 জিলহজ আমরাও এখান থেকে করব। তারিখের দিকে তাকাবো না। হাজী সাহেবেরা আল্লাহর কাছে কাঁদে। আমাদের 8 তারিখ, আমরাও সেই দিন কাঁদবো। সুবহানাল্লাহ। মাফ করবেন কে? মাফ করবেন কে? এই জন্য ভাইরা, কারণ হলো আরাফার দিনে বেশি বেশি দোয়া এই জন্য করতে হবে। আফদালুদ দোয়া দোয়া ইয়াউমে আরাফা, আফদালুদ দোয়া ইয়াউমে আরাফা। পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। সুবহানাল্লাহ বলেন। আরাফার দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরাইয়া দিতে পারে না। এইভাবে করে ভাইয়েরা আমার, 10 নাম্বার আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কি করা বলেন? কোরআন তেলাওয়াত করতে হবে। আর 11 নম্বর আমল হলো বেশি বেশি সদকা করা। কোরআন তেলাওয়াত কেন করবেন? নবীজি বলেছেন, মান কারাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাউ ফি আশরিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। সুবহানাল্লাহ। আগেই বলেন। নবীজি বললেন,
যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলার খুশি করার জন্য এবং কোরআন অনুসারে আমল করবে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, এই ব্যক্তিকে আল্লাহ অর্ডার করবেন, ও বান্দা তুমি একা একা জান্নাতে যাবা না, তোমার 14 গোষ্ঠীর মধ্যে অনেকেই জাহান্নামের আগুনে জ্বলতেছে, 10 জনকে বাছাই করে করে তুমি জান্নাতে নিয়ে যাও। এই জন্য কোরআন বেশি তেলাওয়াত করতে হবে। ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন, ইকরা, ও আমার বান্দা তুমি তেলাওয়াত করো যেইভাবে দুনিয়াতে তেলাওয়াত করেছো। আল্লাহু আকবার। তুমি একটা আয়াত যখন তেলাওয়াত করবে জান্নাতের একতলা তুমি উঠে যাবে, যতগুলো আয়াত তেলাওয়াত করবে লিফটের মাধ্যমে তুমি তত তলায় উঠে যাবে। সুবহানাল্লাহ। এবং তোমার যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে সেই জায়গা হবে তোমার বাসস্থান। এই জন্য কোরআন তেলাওয়াত করবে। এই 10 দিন কি করব? কোরআন তেলাওয়াত করব। ভাইরা আমার, 11 নাম্বার হলো বেশি বেশি সদকা করব। অন্যান্য দিন সদকা করে এই 10 দিন বেশি, কম না বেশি? বেশি করব। 12 নাম্বার হলো ঈদের দিনের সুন্নত সমূহ পালন করব। ঈদের দিনের সুন্নত পালন করব বেশি বেশি। সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা। আর আরাফার দিনের 4টি আমল, একভাবে বলছি আমি, নফল সিয়াম পালন করা আরাফার দিনে একটা আমল। ঠিক কিনা? ঠিক কিনা? পারবেন তো সবাই ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো বেশি বেশি এই দোয়া পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। অনেকের মুখস্থ আছে, ভেরি গুড। বলি মাশাআল্লাহ। আবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফার দিন এই দোয়াটা হাজী সাহেবরা বেশি করবে। খুশি হবেন কে? মাফ করবেন কে? আর আমরা করলে মাফ করবেন কে? দোয়াটা না পারলে মুখস্থ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, 3 নাম্বার হলো আরাফার দিনের 3 নাম্বার আমল হলো বেশি বেশি সিয়াম পালনকারী যারা তাদেরকে ইফতার করানো। পারবেন তো? অল্প, পেট ভর্তি লাগবে না, অল্প দিয়েও তাকে একটু শরবত দিয়ে একটু শরবত পান করাইলেও কবুল করবেন কে? আল্লাহ তাআলা। 4 নাম্বার হলো বেশি বেশি দোয়া করা। আরাফার দিন কি করা বলেন? বেশি বেশি দোয়া করা। কারণ আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। সুবহানাল্লাহ। তাহলে 10 দিনের 12টি আমল আর আরাফার দিনের 4টি আমল আমি আপনাদেরকে বর্ণনা করেছি। আমরা বেশি বেশি পালন করব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি পালন করার তৌফিক দান করুক, বলি আমিন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে খাস করে কবুল করুক, যারা পানিকে উপেক্ষা করে আমরা চলে এসেছি আল্লাহর এই আদেশকে পালন করার জন্য। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।